আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, ঠিক কিনা বলেন? কারণ আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, মুসা এমন কথা বলো না যে এটা হওয়া সম্ভব নয়। মুসা বলে, আল্লাহ আমি তো আল্লাহ হতে চাই না, শুধুমাত্র জানতে চাই আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মুসা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা এটা যদি হতো তাহলে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। সবাই বলেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে সুস্থতা, আর দুই নম্বর হচ্ছে হায়াতুত তয়্যিবা। মুসা আলাইহিস সালাম এবার মুস্কি মুস্কি হাসা আর বলে, আল্লাহ তোমার কাছ থেকে কি যে চাইতে হতো, কি যে চাইতে হবে সেটাই আমি জানতাম না, এখন আমি তোমার কাছ থেকে জেনে নিলাম। আল্লাহ তুমি আমাকে সুস্থতা আর হায়াতুত তয়্যিবা দান করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুস্থ শরীর নিয়ে যেন আমি আর নেক হায়াত নিয়ে যেন আমি তোমার বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, তোমাকে রাজি এবং সন্তুষ্ট করতে পারি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুসা তুমি বড়ই চালাক, কারণ সুস্থতা এত বড় নিয়ামত। আপনার টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, বিল্ডিং আছে, সব কিছুই আছে, কিন্তু আপনার শরীর সুস্থ নাই, অসুস্থ, ও সবের কোনোই মূল্য নাই। আপনার সামনে খাবারের অভাব নেই, কিন্তু আপনি পারছেন না খেতে। বর্তমান সময়ে অনেক মানুষ দেখা যায় যে সামনে অনেক খাবার আছে, টাকা আছে খাবার মতো, কিন্তু খেতে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? সব কিছুই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। তাই আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবকে খুশি করার জন্য আমরা সকলেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সেই নবীজির প্রতি, যেই নবী ছিলেন বিশ্ব নেতা, যেই নবীজির মাধ্যমে আমরা পেয়েছি আলোর দিশা, পেয়েছি কোরআন, হেদায়েতের পথ, যেই নেতার মাধ্যমে পেয়েছি জান্নাতের রাস্তা, যেই নেতার মাধ্যমে